শুভেন্দু অধিকারীর 11 দিনের ঝোড়ো ব্যাটিং, খুশি আমজনতা। নতুন সরকার, নতুন উদ্যোগ আর নতুন উদ্যম। দ্রুত গতিতে চলছে শুভেন্দু অধিকারীর কাজ। গত 4 মে বিপুল সংখ্যাগরিষ্ঠ পেয়ে বাংলায় জয়। গত 9 মে রাজ্য জয়ের অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। বর্তমান রাজ্য সরকারের বয়স মাত্র 11 দিন। স্বল্প সময় প্রতিশ্রুতি পূরণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা থেকে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়া মুখ্যমন্ত্রীর। সপ্তম পে কমিশন ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশনের লাগু করার কথা দিয়েছেন বিজেপির সরকার। সরকার গঠনের পর দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে সপ্তম পে কমিশনে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। তার ফলে রাজ্য সরকারি কর্মীদের 1 লাফে বেতন বাড়ল অনেকটাই। অন্নপূর্ণা যোজনা, যারা লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক 1500 টাকা করে পেতেন, তারা ভেবেছিলেন হয়তো আর পাবেন না। তবে পালা বদলের পরেও সরকারের তরফ থেকে সাফ জানানো হয়েছিল যে পূর্বতন সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না। সেই মতো চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। আগামী মাস থেকে 3000 টাকা করে পাবেন মহিলারা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। মহিলাদের বাস ভাড়া মকুব। মহিলাদের সরকারি বাসে আর দিতে হবে না কোনো প্রকার ভাড়া। মহিলাদের বাস ভাড়া মকুব। মহিলাদের সরকারি বাসে আর কোনো রকমভাবে ভাড়া দিতে হবে না। ক্ষমতায় আসার পর কথা রাখলো বিজেপি সরকার। তার ফলে দীঘা থেকে দার্জিলিং কিংবা নিজের জেলার মধ্যে যাতায়াতে সরকারি বাসে চড়লে আর 1 পয়সাও খরচ হবে না মহিলাদের। আগামী 1 জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। কাঁটাতারের জন্য জমি হস্তান্তর, অনুপ্রবেশকারীদের সমস্যা থেকে বাংলাকে মুক্ত করার জন্য লক্ষ্য ছিল বিজেপির। প্রথমবার বাংলা দখলের পর মিটল কাঁটাতারের জমি জট। 27 কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।